আসসালামু আলাইকুম, ওয়েলকাম করে নিচ্ছি আমার একটা ব্যস্ত দিনের ভিডিওতে। আজকে আমাদের ডে অফ, কিন্তু আজকে সারাদিন আমরা অনেক ব্যস্ত। এখন বাজে সকাল 9টা। আমরা যাচ্ছি মেহেরিশকে ডক্টর দেখাতে। আজকে ওর ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল। সো সকালে উঠে ব্রেকফাস্ট করে তাড়াহুড়ো করে রেডি সেডি হয়েই বেরিয়ে পড়ছি আর কি। আর মেহেরিশ যেহেতু ব্রেকফাস্ট বাসায় করেনি, সো ওর জন্য একটু পাস্তা রেডি করে নিয়ে এসেছি, যেন ডক্টরের কাছে যেতে যেতে গাড়িতেই যেন একটু খেতে পারে, এই আর কি। তো প্রথমের দিকে তো খেতে চাচ্ছিল না, পরে অনেক বুঝিয়ে সুঝিয়ে বসালাম আর কি। তো এই তো আমরা যাচ্ছি, আর ওর ব্রেকফাস্টটাও গাড়ির ভিতরে করে নিচ্ছে। মাশাআল্লাহ। কোথায় তুমি? দেখাও। গাড়ির ভিতরে। তারপর তো আমরা চলে আসলাম। আসার পরেই তো এখন ওয়েট করছি, যখন আমাদের ডাকবে তখন আর কি যাব। আর ওয়েট করার সময় তো কখনোই যায় না। আর এই দেখেন, মেহেরিশের বেবিকেও চেয়ারে বসিয়ে রেখেছে আর বলছে ওয়েট করো, ডক্টর দেখবে। তারপরে ডক্টর দেখানো শেষ করে চলে গেলাম একটু বাজার করার জন্য। আসলে সংসারের প্রতিদিন কিছু না কিছু লাগতেই থাকে। আবার হাতে যেহেতু টাইমও কম, কারণ আমি বাসায় যাব, রান্না বান্না করব, দেন আবার মেহেরিশের ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। সো তাড়াহুড়ো করে ঝটপট করে একটু বাজার সদাই করে এখন আমরা বাসায় আসলাম। আর বাসায় এসে একটু গার্ডেনেও আসলাম। দেখলাম আমার সিম গাছে 2টা করে ফুল এসেছে। যাই হোক, এদিকে তো আমি মাছ বের করে রেখে গিয়েছিলাম, এদিকে মেহেরিশ বসে বসে বানানা খাচ্ছে আর টিভি দেখছে, আর ওদিকে আমি রান্না বান্না করছি। রান্না বান্না করতে করতে আবার চলে আসলাম রুমে। এসে এই তো মা মেয়ে মিলে এখন রুমটাকে একটু টাইডি আপ করবো। সো মেহেরিশ আমাকে বরাবরের মতোই হেল্প করছে। মাশাআল্লাহ, আমার মেয়েটা কিন্তু আমাকে অনেক হেল্প করে এই টাইডি আপের টাইমে। সো এই তো ঝটপট করে বেডশিটটা চেঞ্জ করে ফেললাম, দেন রুমটা ক্লিন করলাম, করে টোরে আবার চলে গেলাম রান্নাতে। আজকে এই মাছ দিয়ে কচুরমুখী রান্না করব এবং কচুরমুখী একটু ভর্তা করব। সো আমি ইংল্যান্ডে আসার পরে এই ফার্স্ট টাইম কচুরমুখী কিনেছি। আমি জানি না এটা কোথায় কি বলে, বাট আমাদের ওইদিকে কচুরমুখী বলে। তো এই তো মাছ দিয়ে কচুরমুখী রান্না চলছে এক পাশে কচুরমুখী সিদ্ধ বসিয়েছি। আর রান্না করার সময় একটু লাড্ডুও খেয়ে নিচ্ছিলাম আর কি। আর একটু এদিকে আমার মাংসর তরকারি ছিল, সো ওটাও একটু দু পেঁয়াজও করে নিচ্ছি আর কি। এই তো রান্না বান্না করছি, আবার এদিকে ঘড়ির টাইমও দেখছি, কারণ আমাদের তো আবার যেতে হবে। হাতে বেশি সময় নেই, ঝটপট করে আর কি রান্নাটা শেষ করতে চাচ্ছিলাম আর কি। তো এই তো আমার কচুরমুখির ভর্তাও রেডি, মাংসের দু পেঁয়াজও রেডি, আর এদিকে টাইম একদমই নাই বললেই চলে। তাড়াহুড়ো করে আবার একটু রেডি হয়ে এই তো বেরিয়ে গেলাম মেহেরিশকে ডক্টর দেখানোর জন্য। সেদিন আবার প্রচণ্ড গরমও ছিল। আমি তো বরাবর মতো আগের ভিডিও এত লেটলি আপলোড করছি। আসো, গাড়ি আসুক, নো প্রবলেম। তখন যেহেতু হাতে সময় ছিল না, সো তখন লাঞ্চ না করেই বেরিয়ে পড়েছিলাম। মেহেরিশকে নিয়ে ডক্টরের কাছে আসলাম। সো আমরা এখন ডক্টরের জন্য ওয়েট করছি, আর মেহেরিশে এখানে খেলাধুলা করছে।
এই সিস্টেমটা খুব ভালো বাচ্চাদের জন্য। তারপর তো আমরা বাসায় চলে আসি। বাসায় চলে এসে শাওয়ার টাওয়ার করে খাওয়া দাওয়া করে দেন আমরা বেডে আসি। মেহেরিস একটু ঘুমানোর জন্য একটু ট্যাঁ করছিল, আর সাথে এই যে ফ্রুটসও নিয়ে এসেছি উপরে, যে এখন একটু বসে বসে আরাম করে খাবো। তো এই করতে করতে মেহেরিসের যেহেতু ঘুম পেয়ে গিয়েছে, সো মেহেরিসকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে আমি আর মেহেরিসের বাবা বসে বসে খুব মজা করে ফ্রুটসগুলো খাচ্ছিলাম। তারপর আমরাও ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে এই তো বিকালবেলা মেহেরিস তার গার্ডেনে একটু খেলা করছিল আর দুষ্টুমি করছিল, ওর যেটা কাজ আর কি। আর তারপরে আমরা বসে বসে একটু টিভি দেখলাম, মেহেরিসকে ডিনার করালাম। তারপরে ভাবলাম একটু আম দিয়ে মুড়ি খাই। জানি না এই খাবারটা কারোর পছন্দ কিনা বা কার কার পছন্দ, আমার তো খুবই পছন্দ। সো আমি আম মুড়ি আর মিল্ক নিয়ে রেডি রাতের ডিনার করার জন্য। এই খাবারটা আমার খুবই পছন্দের, বাট আসলে খাওয়া হয় না, অনেক দিন পরেই খাবো বলা যায় আর কি। তো এই তো এটা আমার রাতের ডিনার। মেরিসের বাবা অলরেডি ঘুমিয়ে পড়েছে, যেহেতু অনেক আর্লি উঠেছিল আজকে। বলেছো সেম সেম বাট ডিফারেন্ট। ও, আর তুমি ঘুমের দোয়া বলতে পারো মাম্মা? মাম্মার সাথে একটু বলবে? ওকে, বলো আল্লাহুম্মা বিসমিকা আমতো আহিয়া। আজ তাহলে বিদায় নিচ্ছি।